আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামে মূর্তি পূজা সম্পর্কে। মূর্তি পূজা কি, এটি কেন হারাম, এবং যারা মূর্তি পূজা করে তাদের জন্য কোরআন ও হাদিসে কি শাস্তির কথা বলা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিন। মূর্তি পূজা কি এবং কেন হারাম। মূর্তি পূজা অর্থ হল কোনো বস্তু বা ব্যক্তিকে আল্লাহর সাথে অংশীদার করা। ইসলামে এটি সবচেয়ে বড় গুনাহ, শিরক। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরীক করে, তবে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত ৪৮। নবী ও রাসূলগণের শিক্ষা। প্রত্যেক নবী রাসূল মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন এবং মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মূর্তি পূজা দেখে বলেছিলেন, তোমরা কি এমন জিনিসের ইবাদত করো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। সূরা আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাবা শরীফের ৩৬০টি মূর্তি ভেঙে দিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন, সত্য এসে গেছে আর মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সূরা আল ইসরা আয়াত ৮১। মূর্তি পূজার শাস্তি। মূর্তি পূজাকারীদের জন্য কোরআন ও হাদিসে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। ১. জান্নাত হারাম। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে তার জন্য জান্নাত হারাম। সূরা আল মায়দা আয়াত ৭২। ২. জাহান্নামের শাস্তি। তারা এবং তাদের উপাস্য মূর্তিগুলো জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে। সূরা আম্বিয়া আয়াত ৯৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের যারা মূর্তি বানিয়ে পূজা করত। সহিহ বুখারী ৫৯৫৭। মুক্তির পথ। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন যদি বান্দা তওবা করে ফিরে আসে। তাই আমাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা ও শিরক থেকে দূরে থাকা। আল্লাহ বলেন, যে তওবা করে ঈমান আনে ও সৎকাজ করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সূরা ফুরকান আয়াত ৭০। মূর্তি পূজার শাস্তির বাস্তব ঘটনা। ইসলামের ইতিহাসে মূর্তি পূজার বিরুদ্ধে সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সময়কার ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এমন এক সমাজে যেখানে লোকেরা মূর্তি পূজা করত। তারা কাঠ, পাথর ও ধাতব মূর্তিকে নিজেদের উপাস্য বানিয়ে পূজা করত এবং মনে করত যে এগুলো তাদের উপকার বা ক্ষতি করতে পারে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ভাবতেন, কেন মানুষ নিজের হাতে বানানো জিনিসের পূজা করে? এগুলো তো নড়তেও পারে না, কারো উপকার বা ক্ষতিও করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে দিলেন। একদিন যখন পুরো নগরবাসী একটি উৎসবে বাইরে গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে প্রবেশ করলেন। তিনি সেখানে রাখা ছোট বড় সব মূর্তিগুলো ভেঙে দিলেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটাকে রেখে দিলেন এবং তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এলো, তারা দেখে সব মূর্তি ভাঙা। তারা বলল, এ কাজ কে করেছে? কেউ বলল, আমরা ইব্রাহিম নামে এক যুবকের কথা শুনেছি যে সব সময় মূর্তি পূজার বিরোধিতা করত। তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ধরে নিয়ে এলো। তারা জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছ? তিনি বললেন, এ কাজ তো এই বড় মূর্তিটাই করেছে। যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করো। সূরা আম্বিয়া আয়াত ৬৩। তখন লোকেরা লজ্জিত হল, কারণ তারা বুঝতে পারল যে মূর্তিগুলো তো কথা বলতেই পারে না। কিন্তু তারা জেদ ধরে বলল, তুমি আমাদের দেবতাদের অপমান করেছ, তাই তোমাকে কঠিন শাস্তি দিতে হবে। তারা তখন রাজা নমরুদের কাছে গেল। নমরুদ বলল, ইব্রাহিমকে জীবন্ত আগুনে ফেলে দাও
যাতে সে শাস্তি পায়। তারা এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল, এত বড় যে আগুনের তাপ দূর থেকে অনুভূত হতো। তারপর তারা ইব্রাহিম আলাইহিস সালাম কে শিকলে বেঁধে এক বিরাট গুলতি দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করল। কিন্তু তখনই আল্লাহর কুদরতের বিস্ময়কর ঘটনা ঘটল। আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত ৬৯। আগুন তখন ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য ঠান্ডা হয়ে গেল, তিনি এক বিন্দুও পড়েননি। এটি দেখে সবাই হতবাক হয়ে গেল এবং বুঝতে পারল যে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী এবং মূর্তি পূজা সম্পূর্ণ ভুল। এই ঘটনা থেকে শিক্ষা: মূর্তি পূজা মানুষকে সত্যিকারের আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। যারা মূর্তি পূজা করে তারা নিজেদের বানানো জিনিসের দাসত্ব করে। আল্লাহ সবসময় সত্যের রক্ষক এবং যারা তাঁর পথে চলে আল্লাহ তাদের রক্ষা করেন। যারা শিরক করে তাদের পরিণতি কিয়ামতের দিন ভয়াবহ হবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আপনি যদি ইসলামের সঠিক পথ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।